গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেকটা দিন পর। মাঝখানে কিছু ভিডিও আছে পেন্ডিং, সেটা আমি দেবো, কিন্তু আজকের ভিডিওটা করাটা খুব জরুরি ছিল। কারণ আজকে একটা স্পেশাল ডে। আমার সকালের কাজকর্ম যা কিছু ছিল সব কিছু কমপ্লিট, ঘরে জল নেওয়া, বাইরে জল নেওয়া, তারপর ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু সব কিছু হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে আসলাম। প্রচণ্ড গরম, সকাল সকালে এত গরম, তো সারাদিন কীভাবে যাবে সেটা জানি না। তো আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব, কী কারণে যাব সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। তো বর্মশাই ঘুম থেকে উঠে গেছে, বিছানা টিছানা গুছানো কমপ্লিট। তো এখন যাবো আমি রান্না করবো। তো রান্না করে যে কী রান্না করবো কী সেটাও এখন থেকে ভাবিনি, দেখি কী রান্না করবো। তো চা খাওয়া হয়নি, চা খাবো, দেখতে থাকো, সাথে থাকো আমি কী করছি কী না। সব কিছু রেডি হয়ে গেছে, আমি কেটে টুটে সব কিছু রেডি করে নিয়েছি। এই সাইডে গ্যাসও ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি, 9:30 বাজে, বাবু চলে আসবে তাই। তো মাছ ধোয়া হয়ে গেছে, মাছ কালকেরই ছিল, কয়েক পিস রেখে দিয়েছিলাম, অনেকগুলি মাছ এনেছিল, তো তাই কয়েকটা রেখে দিয়েছি। তো দেখে নাও, এখানে কুমড়ো, আলু, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, এটা হলো মশলার জন্য, এটা সম্বারের জন্য। তো এই যে মাছ আছে, এখানে মাছের তেল আছে, এখানে ডিম ফাটিয়ে নিয়েছে 2টা, কারণ ডিমগুলি অনেক দিন হয়েছে গড়ে আছে। তো আমি ভেবেছি ডিমগুলো যদি নষ্ট হয়ে যায়, তাই ফেটিয়ে নিয়েছি। তো সকালে ডিম দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর দুপুর হয়েছে, আর দুপুরে তো আমরা বাড়িতেই থাকবো না, তাদের মাছ দিয়ে হয়ে যাবে, বাবু আর ননদের। তো তো তোমাদের সাথে কাটাকাটি করার পর দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। তো এখন স্নান টান করে এসে আবার দেখা হচ্ছে। রান্না টান্না হয়ে গেছে, রান্নাও তোমাদেরকে দেখায়নি, খাওয়া দাওয়া শেষ, স্নান শেষ, সব কিছু শেষ, বাসন কুসন দেওয়াও শেষ। দেখানোর না দেখার একটা কারণ হলো, একজন এসেছিলো, ওর সাথে গল্প করতে করতে আর দেখানো হয়নি। তো রান্না টান্না হয়েছে, কী রান্না হবে সেটা তো বলেইছিলাম। তারপর আবার মার জন্য রান্না করলাম। তো মার জন্য রান্না টান্না করে সব কিছু কমপ্লিট করে স্নান টান হয়ে এসেছি রেডি হতে। তো আজকে কোথায় যাচ্ছি বলিনি সকালে, এখন বলছি আজকে যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। তো জামাই ষষ্ঠী তো বুধবারই চলে গেছে, আমরা আজকে যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। এটাও একটা কারণ আছে, কারণ বুধবারে আমরা যেতে পারিনি, আর ডিউটি ছিল, এই সেই করে আর যাওয়া হয়নি। আজকে তো ওর নাইট ডিউটি, তাই তো ওর হলো আজকে নাইট ডিউটি। তো ও এখন যাব, গিয়ে ওর ষষ্ঠী টষ্ঠী নিয়ে ওর ডিউটিতে চলে যাবে, আমি আজকে বাড়িতে আসবো না, কালকে চলে আসবো। ও ডিউটিতে যাবে, ডিউটি তো করতেই হবে। তো আজকে যাচ্ছি, আর সব বোন ও এসেছে। তো যাই, দেখি কে এসেছে কি না, তোমাদেরকেও দেখাবো। আর আজকে আমি শাড়ি পরে যাব, এই যে এই শাড়িটা পরে যাব। তো আমি শাড়ি পরে দেখাবো যে কেমন লাগছে, আমাকে বলো তোমরা। তো শাড়িটা আমার কেমন লাগছে, শাড়ি পরবো। সচরাচর আমি কিন্তু শাড়ি পরি না, কিন্তু ওকেশনালি শাড়ি পরে যেতে হয়, নাহলে বড় বোন একটু রাগ হয়ে যায়, বলে এমনি সময় তো ড্রেস পরে আসিস, ওকেশনালি তো একটু শাড়ি টাড়ি পরে আসতে পারিস, তাই নাকি। তো তো আমি বলেছিলাম তো শাড়ি পরবো, তো শাড়ির সাথে এখন আমি ব্লাউজ বের করে নিয়েছি, কারণ এই শাড়ির ব্লাউজটা এখনও বানানো হয়নি আমার। তো শাড়ির সাথে আমি এই ব্লাউজটা পরবো, আর এই হারটা দেবো আজকে গলায়। অনেক দিন হয়েছে কিনেছি, বাট দিচ্ছি না, এই না সেই না করে। আর এই ঝুমকো দুটো দেবো। রেডি হওয়ার পর তো তোমরা দেখতেই পারবে, আর টুকটাক মেকআপ করবো, বেশি কিছু করবো না। তো একবার রেডি সেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পাখার জন্য তোমরা একটু মানে শুনতে অসুবিধা হচ্ছে। তো বর কী পরবো এখনও ডিসাইড করিনি, এটা পরে ডিসাইড করে আমরা ফাইনাল লুক দুজনের একবারে দেখিয়ে দেবো। তো এটা হলো আমার ফাইনাল লুক, তোমরা জানাবে আমাকে কেমন লাগছে। ভালো, আরেকটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো, গেমে একদম একাকার। লিপস্টিক দিয়েছি, আইলাইনার দিয়েছি, আর মাস্কারা দিয়েছি। মাস্কারা আমার একদম ফেভারিট ফেভারিট ফেভারিট। তো লিপস্টিক আমি আর মাস্কারা না দিলে আমার হয় না। তো এটা হলো আমার বরের ফাইনাল লুক, একটু দেখিয়ে দাও সবাইকে। তো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, তোমরা তো দেখতেই পারলে। তোমরা বেরিয়ে গেছি, তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা সেটা কিন্তু অবশ্যই জানাবে, আমার বরমশাইকে কেমন লাগছে সেটাও জানাবে। তো আমরা এখানে এসে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ জামাই মানুষ তো মিষ্টি নিতে হবে। আমার বরমশাইকে এখানে মিয়ারকে মানে বলছিলাম অনেক কিছু,
যে মিষ্টি নিয়েছো, মিষ্টির সাথে ফল মল সব কিছু কিন্তু নিতে হয়, ফল নিতে হয়, মাছ নিতে হয়, মাংস নিতে। তো ও বলছিল আচ্ছা ঠিক আছে, তুমি সামনের বাজার থেকে মাছ মাংস সব কিছু নিয়ে নেবো। সেটাই আর কি মারতে মারতে বাড়িও চলে এসেছি। এসে দেখেছি মা আর বর্দি খেয়ে নিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে আমার মেজো বোন আমার আসা একটু আগে এসেছে, তো এখানে গিয়ে আমি ফটো সেকশন একটু ভিডিও টিডিও ঢং টং করে নিলাম। তারপর আমরা ষষ্ঠী নিতে বসে গেছি। তো আমরা ষষ্ঠীটা নিই, সবার আশীর্বাদ নিই, তোমরা দেখতে থাকো। এখানে আর বক বক করছি না। তো এখানে মা আমাদেরকে ষষ্ঠী সুতা বেঁধে দিচ্ছে। যারা যারা জানো তারা তো জানো, যাদের বাড়িতে আছে এখানে ষষ্ঠী সুতা বেঁধে দিচ্ছে। তারপর এখান থেকে আমরা একটা জিনিস খাবো, সেটা হলো ষষ্ঠী সুতার বানার মধ্যে, এটাকে একটা বানা বলে বা মুঠু বলে, সে মুঠুটার মধ্যে আতপ চাল বেঁধে রাখে। সে আতপ চালটা খেতেই হয়, এটা ষষ্ঠী মায়ের আশীর্বাদ হিসেবে, প্রসাদ হিসেবে। তো ষষ্ঠী পুজোর দিন তো আসতে পারিনি, মা যত্ন করে প্রসাদ রেখে দিয়েছে, সেই প্রসাদগুলি আমাদেরকে দিচ্ছিল খাওয়ার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়াটাও তোমাদেরকে দেখানো হয়নি, মেনুতে কি ছিল সেটাও দেখায়নি, কিন্তু রাত্রেবেলা খাবার সময় দেখাবো, লাস্ট পাতে যেটা থাকবে আর কি। তো এখন আমরা খাচ্ছি সবাই মিলে দই, যেটা আমরা আসার সময় এনেছিলাম। বর্দাকেও দেখাইনি, বর্দা একটু লাজুক মানুষ, তাই দেখাইনি। বর্দা যেগুলি এনেছিল সেগুলি আমরা মিষ্টি দই সব কিছু খাচ্ছি। তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে, আমার মেজো বোন চলেও গেছে, বর্দি আছে, দিদা আছে, মা আছে, এখানে আমার ছোট বোন বসে আছে। ও সারাদিন বাড়িতে ছিল না, এই একটু আগে আসলো। আমার বড় চলে গেছে ডিউটিতে, যেটা বললাম আসার সময়। তো আবার রাত্রিবেলা দেখা হবে, ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, বাকিটা পরে দেখাচ্ছি। আবার অনেকটা সময় পরে চলে এসেছি। এতটা সময় বসেছিলাম, গল্প করছিলাম, এটা ওটা করছিলাম, মাকে কি শাড়ি দিয়েছি সেটা তোমরা দেখতে পারলে, সেগুলি সবকিছু দেখা টাকা করছিলাম আর কি। তারপর কি কি রান্না হয়েছিল সেটা এখন বলছি। হয়েছিল শুটকির চাটনি, ডাল, তারপর মাছের ঝোল, মাছের মুড়ো দিয়ে ঘন্ট, তারপর চিকেন, পটল আলু দিয়ে সে মাছের ঝোল হয়েছিল, টক হয়েছিল, আর কি হয়েছে, আর কিছু হয়নি। তো এতটুকু, পাঁপড় ভাজা, মিষ্টি আছে তো বলে দিয়েছি, তো শসা ছিল। এটা আর কি দেখাবো বলো, সেটা আর দেখাচ্ছি না। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এই দেখো, তো এই সাইডে দেখো, এই যে দেখতে পাচ্ছ, তো সবকিছুই সবাই আসেনি খাওয়া দাওয়া করতে, আমরা এসে গেছি, বসে গেছি, খাওয়া দাওয়া শুরু করছি। তো দেখ, তো কালকে রাত্রিবেলায় ভিডিওটা এন্ড করে নেই। তো কালকের ভিডিওটা এন্ড করতে এখন চলে আসলাম। তো এখন সকাল হয়ে গেছে, আর আজকে আমি বাড়ি চলে যাব। রান্নাবান্না হচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, সেটার বলার মতো না। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।